আসসালামু আলাইকুম বন্ধুরা। নাগরিক জীবনের এই ব্যস্ততা, জ্যাম আর ইট পাথরের দেয়াল থেকে যখন মনটা একটু হাঁপিয়ে ওঠে, তখন মন শুধু খুঁজে বেড়ায় একটুখানি শান্তি। আর শান্তির খোঁজে নদীর চেয়ে ভালো জায়গা আর কী বা হতে পারে। তাই আজ আমি চলে এসেছি প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। নদীতে আসবো আর নৌকা ভ্রমণ হবে না, তা তো হতেই পারে না। আমরা একটি ছোট্ট নৌকা ভাড়া করে যাচ্ছি মাঝ নদীর দিকে। দেখুন পানিটা কতটা স্বচ্ছ আর বাতাসটা কতটা সতেজ। মাঝ নদীতে এসে মনে হচ্ছে আমি একদম প্রকৃতির কোলে হারিয়ে গেছি। এখানে আসার পথটাই অন্যরকম সুন্দর ছিল। যত কাছের দিকে আসছিলাম ঠান্ডা হাওয়া যেন বলছিল স্বাগতম। এই যে দেখছেন আমার পিছনে নদীর বিশাল জলরাশি। এই দৃশ্যটা সামনাসামনি না দেখলে আপনি বিশ্বাসই করবেন না। শহরের সব ক্লান্তি এই এক নিমিষেই হাওয়া। নদীর পাড়ের মানুষের জীবনযাত্রা সত্যি দারুণ। তারা কতটা সহজ সরল জীবনযাপন করে। আর ঘোরাঘুরির পর এখন কিন্তু পেটে বেশ ভালোই খিদে লেগেছে। নদীর পাড়ে এসে যদি তাজা মাছ বা এক কাপ গরম চা না খাওয়া হয়, তবে তো পুরো লোকটাই মাটি। দিন শেষে এই সূর্যাস্তটাই যেন আজকের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি। নদীর বুকে সূর্যের এই বিদায় নেওয়ার আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি সুন্দর জিনিসেরই একটি সমাপ্তি আছে, তবে তা নতুন এক সুন্দর সকালের আশায়। বন্ধুরা, আজকের এই নদীর ভ্রমণের ব্লগটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই রকম আরও সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।